হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি আবারও চলে এসেছি নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠেই ভোর 5টা নাগাদ বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। আজ শুধু মর্নিং ওয়াক নয়, আরও একটা কারণ রয়েছে, সেই সব কিছুই তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা আজকের শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা দুজন এখন বেরিয়েছি, আর মায়েরা একটু সামনেই রয়েছে, মা, দিদা, বুনু। আর যেতে যেতে সুন্দর সূর্য উদয় দেখতে দেখতেই সকালটা তো শুরু হলো খুব সুন্দরভাবে। আর এখানে দেখছিলাম নদীর ধারে একটা ছোট পুচকে বাচ্চা ভোরবেলায় উঠে মাছ ধরছে। আর ভোরবেলায় হাঁটতে যেতে একটা কারণেই ভালো লাগে, সেটা হচ্ছে এই মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, যেটার জন্য হাঁটতে তো ভীষণ ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। আর রাস্তায় যেতে যেতে এই গাছটাতে যে এত পাখি ছিল, তারা যে কি সুন্দরভাবে উড়ছিল, দেখতেই মজা লাগছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভিডিওতে ওঠেনি, সেটাই হচ্ছে কারণ। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে মিশনের সামনে। আর কাল রাতে ছিল মিশনের মন্দিরে মায়ের পুজো। কাল ছিল বৈশাখের শেষ মঙ্গলবার, আর প্রতি বছর বৈশাখের শেষ মঙ্গলবারে মায়ের মন্দিরে পুজো হয়। তো আজকে আমাদের আসার মেন কারণই হচ্ছে সেটা হচ্ছে ভোরবেলা এসে মায়ের দর্শন করা। তো সকাল সকাল মায়ের দর্শন হয়ে গেল। মায়ের দর্শন করে ও মন্দির থেকে আমাদেরকে দিয়েছিল প্রসাদ, মায়ের ভোগের খিচুড়ি আর পায়েস প্রসাদ। প্রসাদ নিয়ে এখন যাচ্ছি আমরা আরেকটা মন্দিরে, যেটা একটু সামনেই রয়েছে। আর এখানে এসে দেখছি মারা যেহেতু আগে চলে এসেছে, ওরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এই মন্দিরেও কাল রাতেই পুজো হয়েছে, আর পুজো যেহেতু অনেক রাতে হয়, তাই সকালবেলায় সবাই ঠাকুর দেখতে আসে আর প্রসাদও দেওয়া হয়। এই মন্দিরের ঠাকুরটা না সারা বছর থাকে, যখন আসবে তখনই দেখতে পাওয়া যায়। তারপরে আমরা প্রসাদ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আজকে সকাল সকাল মায়ের দর্শন করার পর মনে হচ্ছিল দিনটা যেন আরোই সুন্দর হয়ে গেছে। আর আসার সময় কিন্তু দিদা, মা ওদের সাথেই আমরা আসছিলাম। আস্তে আস্তে এই যে গ্রাম বাংলার প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সামনে দেখো আমার বোন আর বোনের বান্ধবী দুজন মিলে গল্প করতে করতে কি সুন্দর যাচ্ছে। তারপরে ফেরার সময় আবার ঢুকেছিলাম একটু শিব মন্দিরে। শিব মন্দিরে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর এই মন্দিরটা আমার কাছে স্বর্গ সম। সকাল সকাল বাবা মা সবার দর্শন হয়ে যাওয়াতে এমনিতেই মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল। তারপরে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসলাম বাড়িতে। আর এতগুলো প্রসাদ দেখছো, এগুলো সব আমাদেরকে মন্দির থেকে দিয়েছিল। তারপরে একটু প্রসাদ টেস্ট করলাম, আর এই ভোগের প্রসাদ মানেই তো একদম অমৃত। এই ছিল আজকের মিনি ব্লগ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।